এখন আমরা এবিটি এর পেজ নম্বর 155 এবং তারপরের দুটো পেজের ছোট প্রশ্নগুলো সবগুলো একসঙ্গে আলোচনা করব। দেখা হোক আমাদের প্রথম প্রশ্ন যেটা বলা হয়েছে যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, অর্থাৎ উচ্চতা আগে যেটা ছিল তার তুলনায় যদি ভূমির উচ্চতা আস্তে আস্তে কি হয়ে যায়, কমে যায়, তাহলে তাকে আমরা কি বলবো? অপশন এ অবনতগম, অপশন বি আরোহণ, অপশন গয়ে যেটা রয়েছে সঞ্চয় কাজ এবং ডিতে যেটা রয়েছে কি অবরোহণ। এখানে আমাদের সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে কি অবরোহণ, কারণ অবরোহণের ফলে ভূমিভাগের উচ্চতাটা কমে যায়। পরের প্রশ্ন বলা আছে সদ্য পতিত হালকা পেঁজা তুলোর মতন যে আলগা তুষার থাকে সেটাকে কি বলে থাকে? নেভে বলা হয় থাকে। কি বলে থাকে সেটাকে? নেভে বলা হয়। পরের প্রশ্ন নরমাল লেপস রেট দেখতে পাওয়া যায় স্ট্রেটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি আয়নোস্ফিয়ার? এখানে হবে কি অপশনটা ট্রপোস্ফিয়ারের মধ্যে নরমাল লেপস রেট, অর্থাৎ প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রাটা কি থেকে কমতে থাকে। পরের প্রশ্ন এল নিনো সংগঠিত হলে ভারতে যে পরিস্থিতি সৃষ্টি হতে পারে, অর্থাৎ যদি আমাদের এল নিনো হয় তাহলে আমাদের ভারতের কি সৃষ্টি হতে পারে? প্রায় বন্যা দেখা যায়। ঠিক আছে, চলে যাব আমাদের পরের প্রশ্ন। বলা আছে পৃথিবীর মোট আয়তনের জলভাগ রয়েছে 61%, 81% নাকি 71%? এটা হবে কত আমাদের? 71%। পরের প্রশ্ন বলা আছে 24 ঘন্টায় কোন স্থানে মোট জোয়ার ভাটা হয় কবার? 3 বার, 4 বার নাকি 2 বার নাকি 1 বার? কোন স্থানে জোয়ার এবং ভাটা মিলিয়ে মোট 4 বার ঘটনা হয়, অর্থাৎ 2 বার জোয়ার এবং 2 বার ভাটা। পরের প্রশ্ন একটি জৈব ভঙ্গুর বর্জ্যের পদার্থ, জৈব ভঙ্গুর মানে যেগুলো পচনশীল পদার্থের উদাহরণ হবে কি? সীসা, প্লাস্টিক, কাঁচ, কাঠ। এখানে অপশন হবে কি কাঠ, কারণ কাঠ আমাদের পচে মাটির সঙ্গে মিশে যায়। পরে বলা আছে ভারত ও পাকিস্তানের সীমারেখা যেটা রয়েছে সেটাকে কি বলা হয়? ম্যাকমোহন লাইন নাকি ডুরান্ট লাইন নাকি লাইন অফ কন্ট্রোল নাকি রেড ক্লিফ? এখানে হবে কি অপশনটা আমাদের রেড ক্লিফ লাইন, হবে কি রেড ক্লিফ লাইন। পরের প্রশ্ন বলা আছে ভারতের উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদ, একটি মিষ্টি জলের হ্রদ হবে কি আমাদের উপকূলে যে সমস্ত হ্রদগুলি রয়েছে সেই উপকূলীয় হ্রদগুলির মধ্যে একটি মিষ্টি জলের হ্রদের উদাহরণ বলা হয়েছে এখানে। অপশনে কি রয়েছে? রয়েছে হচ্ছে পুলিকট, চিল্কা, কলেরু আর ভেম্বানাথ। এখানে আমাদের মিষ্টি জলের হবে কি কলেরু, কোলেরু। নেক্সট বলেছে বেসাল্ট শিলার আবহবিকার ফলে সৃষ্ট যে মৃত্তিকা সেটা কোন রঙের হবে? কালো, পলি নাকি কৃষ্ণ মৃত্তিকা? অবশ্যই কি হবে কি কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন বলেছে কি সামুদ্রিক লবণাক্ত যে বাতাসটা প্রয়োজন হয় কোন চাষের ক্ষেত্রে? ইক্ষু চাষ, চা চাষ, গম চাষ, কফি চাষ? সামুদ্রিক লবণাক্ত ইক্ষু চাষের পক্ষে খুবই উপযুক্ত। সামুদ্রিক লবণাক্ত কি ইক্ষু চাষের জন্য খুবই উপযুক্ত। পরের প্রশ্ন বলা আছে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্রটি হবে কি? একদম প্রথমে রয়েছে গুরগাঁও। পরের প্রশ্ন ভারতের রেল বগি তৈরি হয় বারাণসী, বেঙ্গালুরু, বার্নপুর, পোরাম্বুর? এটা হবে কি পোরাম্বুর। পরের প্রশ্ন এবং লাস্ট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে লাল রং দ্বারা দেখানো হয় নদী, সড়কপথ, রেলপথ, উচ্চতা? এখানে হবে কি সড়কপথ, কারণ নদীকে দেখানো হয় নীল রঙের দ্বারা, রেলপথ হচ্ছে কালো আর উচ্চতা হচ্ছে কি ব্রাউন কালারের সমোন্নতি রেখার সাহায্যে দেখানো হয়। এই ছিল আমাদের এমসিকিউ। চলে যাব আমাদের পরের শুদ্ধতে। বলেছে নদী নদী তার মধ্য এবং নিম্ন গতিতে পলল শঙ্কু সৃষ্টি করে? মধ্য নিম্ন গতিতে না, উচ্চ ও মধ্য গতিতে, উচ্চ ও মধ্য গতিতে। নেক্সট হিমরেখার অবস্থান মেরু অঞ্চলে সমুদ্র জলের কাছাকাছি অবস্থান করে? হিমরেখা যেটা রয়েছে তার যে অবস্থানটা সেটা মেরু অঞ্চলে কি সমুদ্রের কাছাকাছি অবস্থান করে? অবশ্যই ঠিক। পরের প্রশ্ন জেট বায়ু এক ধরনের জিওস্ট্রফিক বায়ু? অবশ্যই জেট বায়ু হচ্ছে কি একটি জিওস্ট্রফিক বায়ু। পরের প্রশ্ন চন্দন গাছ জন্মায় পর্ণমোচী অরণ্যে, সরবর্গী অরণ্যে? নেক্সট বলেছে গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? না। বর্জ্য হলো মানুষের দ্বারা সৃষ্ট বাতিল পদার্থ, দ্রব্যাদি বা পদার্থ, এটা একেবারেই ঠিক। আর উপগ্রহ চিত্রে বিভিন্ন চিহ্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যকে দেখানো হয়? উপগ্রহ চিত্রে না, এটা ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে দেখানো হয়। এই ছিল শুদ্ধ। চলে যাবো আমাদের পরের শূন্য স্থানে।
বলা আছে কুঞ্চিকল জলপ্রপাতটি দেশ নদীতে অবস্থিত, ভারাহি নদীতে অবস্থিত। কোন নদীতে অবস্থিত? ভারাহি নদীতে অবস্থিত। প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের কোন স্তরকে? প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় বায়ুমণ্ডলের ওজোন স্তরকে। শিশির জমে বরফে পরিণত হলে, শিশির জমে বরফে পরিণত হলে তাদেরকে কি বলবো আমরা? স্লিট। শীতল ডেস্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়। শীতল লাব্রাডর স্রোত। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। আর শিল্পের শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। শিল্পের শিল্প বলা হয় লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের মূলধনের শহর বলা হয় কাকে? মুম্বাইকে। মূলধনের শহর, অর্থনীতির শহর, হলিউডের শহর, এরকম বলা থাকে আমাদের মুম্বাইকে। এই হলো আমাদের শূন্যস্থানের পরে এক কথায় প্রশ্নগুলো দেখে নিব। বলা আছে রাজস্থানের বায়ু অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট যে হ্রদগুলিকে কি বলা থাকে? ওয়াদি। সরি, বায়ু অপসারণ গর্ত, এটাকে বলা হয় কি? অপসারণ গর্ত। এটাকে বলা হবে তাহলে কি? অপসারণ গর্ত। পরের প্রশ্ন, বায়ুর চাপ মাপার একক হচ্ছে কি? বায়ুর চাপ মাপার এককের নাম হচ্ছে মিলিবার। পরের প্রশ্ন, মেরু সাগরে কোন ধরনের সমুদ্র সৃষ্টি হবে? শীতল। কচ্ছের রণে পতিত একটি নদী হবে লুনি। ভারতের কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? এটা হচ্ছে করমণ্ডল উপকূল। কোন উপকূলে হয়ে থাকে? করমণ্ডল উপকূলে। পরের প্রশ্ন, ভারতের কোন প্রকৃতির অরণ্য সবচেয়ে বেশি রয়েছে? আর্দ্র পর্ণমোচী। পরের প্রশ্ন, কলকাতায় যেটা রয়েছে, কলকাতায় পাতাল রেল যেটা রয়েছে, সেই পাতাল রেলটি কবে চালু হয়? কলকাতায় পাতাল রেল কলকাতায় পাতাল রেল চালু হয়েছিল 1984 সালে। কবে হয়েছিল? 1984 সালে কলকাতায় পাতাল রেল চালু হয়েছিল, প্রথম পরিষেবা চালু হয়েছিল। আচ্ছা, এবং এই মেট্রো রেলকে কলকাতার জীবন রেখা বলা হয়। কলকাতার কি বলা হয় থাকে? জীবন রেখা বলা হয় থাকে। ঠিক আছে। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্র কিরূপে প্রকাশ করা হয়? ডিজিটাল আকারে ফলস কালার কম্পোজিটে প্রকাশ করা হয়ে থাকে। এই হচ্ছে আমাদের এক কথায়। এরপরে আমরা এর ম্যাচিংটা দেখে নিব একটু। ম্যাচিংটা রয়েছে কি? চেরি ব্লুমস, যেটা আমাদের হয়ে থাকে হচ্ছে কর্ণাটকে। আঁধি হচ্ছে রাজস্থানের ধূলিঝড়। হারমাট্টান হচ্ছে পশ্চিম আফ্রিকায় প্রবাহিত হয় ডক্টর সুইন্ট। আর মহানদী হচ্ছে উড়িষ্যায় প্রবাহিত হয়েছে। এই হচ্ছে আমাদের একটা পেজ। চলে যাবো আমাদের পরের পেজে। পরের পেজ হচ্ছে পেজ নম্বর হচ্ছে কত? পেজ নম্বর হচ্ছে 184। এর পেজ নাম্বার হচ্ছে কত? পেজ নাম্বার হচ্ছে 184। ঠিক আছে। কি বলা আছে? যে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কখন? আরোহণের ফলে, অবরোহণের ফলে, অবঘর্ষের ফলে, নাকি নগ্নিভবন প্রক্রিয়ার ফলে? ভূমিভাগের উচ্চতাটা বৃদ্ধি পায় হচ্ছে আরোহণ প্রক্রিয়ার ফলে। পরের প্রশ্ন, পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাওয়া যায় বা দেখা যায় গঙ্গা নদীতে, গঙ্গা নদীর মোহনায়, মিসিসিপি মিসৌরির মোহনায়, সিন্ধু নদীর মোহনায়, নীল নদীর মোহনায়। পাখির পায়ের মতন বদ্বীপ দেখতে পাওয়া যায় হচ্ছে কি? মিসিসিপি বা মিসৌরি নদীর মোহনায়। পরের প্রশ্ন বলা আছে যে কার্যকরী সৌরশক্তির পরিমাণ হচ্ছে, এটা 55 হবে %। পরের প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায় ভারত মহাসাগরে, উত্তর মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, দক্ষিণ মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। জোয়ারের ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান, অর্থাৎ জোয়ার এবং ভাটার মধ্যে ব্যবধান হচ্ছে কত? 6 ঘন্টা 12 মিনিট 11.5 সেকেন্ড বা 6 ঘন্টা 13 মিনিট। ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগার রয়েছে কোথায়? কর্ণাটকের চিকমাগালুর শহরে। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যকে ভেঙে তেলেঙ্গানা রাজ্য করা হয়েছে? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ? এটা হবে কি? অন্ধ্রপ্রদেশ।
চলে যাবো আমাদের পরের প্রশ্ন। বলা আছে ভারতে বা ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম রাজ্য কোন? কে? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার। অপশন উত্তর হবে কি পাঞ্জাব। আর পশ্চিমবঙ্গ হচ্ছে মোট উৎপাদনের সাপেক্ষে প্রথম, আর হেক্টর প্রতি উৎপাদনের সাপেক্ষে পাঞ্জাব হচ্ছে প্রথম। পরের প্রশ্ন বলা আছে কি কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলা হয়? তাল, দুন, কারেওয়া, ধান। তো কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কি তাল। পরের প্রশ্ন 10 নম্বরে বলা আছে কি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ির শিল্প, বস্ত্র শিল্প, পেট্রোশন শিল্প কিন্তু নাকি হুল ও ইস্পাত শিল্প। সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় মোটর গাড়ি শিল্পকে। 11 নম্বর প্রশ্ন ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু নাকি কলকাতা? ইসরোর সদর দপ্তর রয়েছে বেঙ্গালুরুতে। 12 দাগের প্রশ্ন বলেছে যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি নাম কি? স্ক্রাবার, কম্পোস্টিং, নিষ্কাশন নাকি ল্যান্ডফিল? কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা থাকে কি স্ক্রাবার। এই স্ক্রাবার দুই রকমের, একটা আছে ড্রাই, একটা আছে কি উইট অর্থাৎ আর্দ্র স্ক্রাবার এবং শুষ্ক স্ক্রাবার। চলে যাবো 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে ভারতের বৃহৎ সংকোষপাত কারখানাটা হচ্ছে কি ফেলাই। আর টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা যেটা রয়েছে সেটাকে অঙ্কন করা হয় কোন রঙের দ্বারা? বাদামি, লাল, নীল নাকি কালো? সমোন্নতি রেখা সবসময় দেখানো হয় বাদামি রঙের সাহায্যে। এরপরে চলে আমাদের শুদ্ধ শুদ্ধ বলা হয়েছে জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয় না, জলপ্রপাতের নিচে প্রপাত কূপ সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? প্রপাত কূপ। কুয়াশা এক প্রকার অধঃক্ষেপণ? কখনোই নয়, শিশির কুয়াশা এগুলো কখনোই অধঃক্ষেপণ নয়। ড্রামলিন হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত হয়? না, সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। চিনুক বায়ুর অপর নাম তুষারভক্ষক? একদম, চিনুককে তুষারভক্ষক বলা হয়। নেক্সট বলা আছে তাপী নদীর মোহনাতে বদ্বীপ সৃষ্টি হয়েছে? না, নর্মদা এবং তাপী নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মাটি? অবশ্যই, কৃষ্ণ মৃত্তিকাকে রেগুর মৃত্তিকা বা কালো মৃত্তিকাও বলা হয়। ভারতের প্রেরিত প্রথম উপগ্রহটির নাম হচ্ছে কি আর্যভট্ট। ঠিক। এরপর চলে আসবো আমাদের হচ্ছে কি শূন্যস্থান। দুটি কড়ির মধ্যবর্তী অংশকে কি বলে থাকে? এরিটি। বায়ুমণ্ডলে পরের প্রশ্ন বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে সেটাকে বৈপরীত্য উত্তাপ বলা হয় থাকে। বৈপরীত্য উত্তাপ। ডেস স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়? উষ্ণ উপসাগরীয় স্রোত ও শীতল লাব্রাডর স্রোত। পরের প্রশ্ন শ্বাসমূল ডেস উদ্ভিদের বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ উদ্ভিদের। সুন্দরবন অঞ্চলে যে ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাওয়া যায় তার বৈশিষ্ট্য হচ্ছে এটা। পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদী তিব্বতে ডেস নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদী তিব্বতে সাংপো নামে পরিচিত। কোন বস্তুকে স্পর্শ না করে সেই বস্তুর তথ্য সংগ্রহ করাকে রিমোট সেন্সিং বা দূর সংবেদন বলা হয়ে থাকে। রিমোট সেন্সিং বা দূর সংবেদন। জামনগর ডেস শিল্পের জন্য বিখ্যাত? তৈল শোধনাগার বা তৈল রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। চলে যাবো আমাদের এক কথায় প্রশ্ন উত্তর। বলা আছে ভারতের উচ্চতম জলপ্রপাত হবে কি কুঞ্চিকল, যেটা রয়েছে ভরাহি নদীর উপরে। বায়ুর চাপ মাপার একক? বায়ুর চাপ মাপার একক হচ্ছে কি মিলিবার। বায়ুর চাপ মাপার এককের নাম হচ্ছে কি মিলিবার। খাদার সবাই জানি, খাদার আর ভাঙার নদীর তীরবর্তী নবীন পলিমাটিকে খাদার বলা হয় থাকে এবং সেটা পূরণ হয়ে গেলে সেটাকে বা প্রাচীন হয়ে গেলে সেটাকে বলা হয় কি ভাঙার। তারপরে আছে আউটসোর্সিং, না ইন্টারনেটের মাধ্যমে বাইরে কারোর কাছ থেকে কোনো কাজ করিয়ে নেওয়া, সুলভ ও সস্তা এবং দক্ষ শ্রমিকের মাধ্যমে কাজটা করিয়ে নেওয়াটাকে আমরা বলবো কি আউটসোর্সিং। মৃত্তিকার গঠন তার মধ্যে ফাঁকা স্থান। আর ভারতের বহুমুখী নদীর পরিকল্পনার নাম কি ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। আর কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে ভালো? কৃষ্ণ বা কালো মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে ভালো। নেক্সট এন্ড লাস্ট যেটা রয়েছে কি ইসরো এর সদর দপ্তর কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে রয়েছে বা বেঙ্গালুরুতে রয়েছে। এরপর আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কি ম্যাচিং। ম্যাচিং এ কি বলেছে? মাজুলি যেটা হচ্ছে আমাদের ব্রহ্মপুত্র নদীর মোহনায় রয়েছে। ঝুম চাষ একটি মৃত্তিকা ক্ষয়ের কারণ। কারেওয়া হচ্ছে কাশ্মীর জম্মু কাশ্মীর রয়েছে জাফরান চাষের জন্য বিখ্যাত। আর আঁধি হচ্ছে রাজস্থানের ধূলিঝড়।
এই ছিল আমাদের আজকের দুটো পেজের ছোট প্রশ্নগুলো। সবাইকে কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। সবাইকে থ্যাংক ইউ।